আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় ম্যাথ নিয়ে আসছি ডিসি মেশিন বইয়ের ডিসি জেনারেটর অধ্যায়ের 11 নম্বর ম্যাথটি। 11 নম্বর ম্যাথে বলা আছে একটি 4 পোল বিশিষ্ট ডিসি শান্ট জেনারেটরের একটি 10 ওহম বিশিষ্ট লোড 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। আমার লোডে কত কারেন্ট যাচ্ছে? 20 অ্যাম্পিয়ার। লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভোল্টেজ কিন্তু এবার দেওয়া নেই। যদি আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম হয় এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 50 ওহম হয়, সেক্ষেত্রে উৎপন্ন ইএমএফ বের করতে হবে। ওকে, আমরা তথ্যগুলো সার্কিটে বসাই। সার্কিটে আমার বলা আছে 4 পোল। পোল সংখ্যা কত? পোল দেওয়া আছে কত? 4 পোল। ওকে, আর তারপর শান্ট জেনারেটর 4 অঙ্কন করে নিয়েছি। সেক্ষেত্রে শান্ট জেনারেটর লোডের ওহম কত দেওয়া আছে? 10 ওহম। ওকে, এখানকার 10 ওহম দেওয়া আছে। তারপরে কারেন্ট দেওয়া আছে কত? 20 ভোল্টের 20 অ্যাম্পিয়ার। তো এখানে আমি কারেন্ট এবং রেজিস্ট্যান্স দুটাকে গুণ করলে আমি ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। তাহলে ভিএল লোডের ভোল্টেজ হচ্ছে আমার কত দাঁড়াচ্ছে? 20 গুণন 10। ওকে, কারণ লোডের ভোল্টেজ হচ্ছে লোডের কারেন্ট ইন্টু লোডের রেজিস্ট্যান্স, তারা আরএল। লোডের রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 10, আর লোডের কারেন্ট কত দেওয়া আছে? 20। তাহলে আমার আসতেছে কত? 200 ভোল্টেজ। ওকে, তারপরে কারেন্ট যদি আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? আর এ কত দেওয়া আছে? 0.5 ওহম, এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 50 ওহম। অর্থাৎ এখানকার ভোল্টেজটা যে আমরা বের করলাম, সেই ভোল্টেজটা আমার এখানকার ভোল্টেজ প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে আমি এখানকার কারেন্টটা মানে শান্টের কারেন্টটাও বের করতে পারবো। তাহলে আর্মেচার কারেন্ট আমার কত দাঁড়াচ্ছে? আর্মেচার কারেন্ট এখান দিয়ে আমার ভাগ হয়ে যাচ্ছে। শান্ট কারেন্ট আইএসএস এবং আর আইএল। ওকে, তো আর্মেচার কারেন্ট কত দাঁড়াচ্ছে? আমার আর্মেচার কারেন্ট দাঁড়াচ্ছে লোডের কারেন্ট প্লাস শান্টের কারেন্ট। অর্থাৎ লোডের কারেন্ট কত দেওয়া আছে? 20, আর শান্টের কারেন্ট কত? শান্টের কারেন্ট আমি শান্টের ভোল্টেজ কত? ভোল্টেজ বের করলাম কত? ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স যদি দেই 50, তাহলে আমি শান্টের কারেন্টটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমি এখন করতে পারি 200 ভাগ 50, অর্থাৎ 4 প্লাস 20, তাহলে কত আসে? 24। তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে? 24 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্ট কত? 24 অ্যাম্পিয়ার। তো আমি এখন চলে যাই আমার সাধারণ ম্যাথ। ই ইকুয়াল টু ভিএল প্লাস আইএ আর ব্রাশ ভোল্টেজও নেই এবং অন্যান্য ড্রপও নেই। সেক্ষেত্রে আমি এখানে কত বের করব? ভিএল কত? 200 প্লাস আইএ কত? আইএ বের করলাম 24। হ্যাঁ, আর এ কত? 0.5। তাহলে 24:0.5 প্লাস 200, তাহলে আমার 212 ভোল্ট অ্যান্সার। এই এতটুকুই উত্তর, আর কোনো কিছুই নেই, ছোটো ছোটো।